শীতকালে পিঠে পুলির মতো বেশ জনপ্রিয় আরও একটি রেসিপি হলো গাজরের হালুয়া রেসিপি। আর শীতকালে খুব সহজেই বাজারে গাজর কিনতে পাওয়া যায়। যারা গাজরের হালুয়া খেতে পছন্দ করেন তারা নিজের হাতেই তৈরি করে নিন পারফেক্ট গাজরের হালুয়া। নিজের হাতে পছন্দের খাবার তৈরি করে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্য রকমের হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে গাজরের হালুয়া তৈরি করছি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 কিলো ফ্রেশ গাজর নিয়েছি। প্রথমে আমি গাজরগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। গাজরের খোসা ছাড়িয়ে দিয়ে দেব জলের মধ্যে। ঠিক একইভাবে সবগুলো গাজর খোসা ছাড়িয়ে নেব প্রথমে, তারপর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো গাজর আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আমি প্রথমে গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি ছোট সাইজের একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারগুলো দিয়ে গ্রেট করলে খুব সহজে গ্রেট হয়ে যায়। একটা গাজর গ্রেট করা হয়ে গেছে। দেখুন কত ভালোভাবে গাজরটা গ্রেট হয়েছে, বেশি পাতলাও হয়নি আর বেশি মোটাও হয়নি। গাজরের হালুয়ার জন্য একদম পারফেক্ট। এইভাবেই সবগুলো গাজর গ্রেট করে নেব। আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। দেখুন 1 কিলো গাজরে কতটা হয়েছে। এবার আমি একটি পাত্রে নিয়েছি 1 লিটার দুধ। দুধ প্রথমে জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ ভালোভাবে জাল দেওয়া না হলে গাজরের হালুয়া খেতে ভালো হবে না। তো আমি 1 কিলো গাজরে 1 কিলো দুধ নিয়েছি। আপনারা চাইলে গাজর আর দুধের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দুধ ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি যে গ্রেট করে রাখা গাজরগুলো আছে গাজরগুলো দিয়ে দেব। ঘিয়ের মধ্যে গাজর ভালোভাবে ভেজে নিলে গাজরের হালুয়া খেতে খুব ভালো হয়। সবগুলো গাজর আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। গাজরগুলো ঘি দিয়ে 5 থেকে 10 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। তারপরেই দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর গাজরগুলো বেশ নরমও হয়ে যাবে। তখন আমি দিয়ে দেব দুধ। যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি পুরোপুরি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা গুঁড়ো দুধ গুলে নিয়েও গাজরের হালুয়া তৈরি করতে পারেন। দুধ দিয়ে গাজর আর দুধ ভালোভাবে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, নয়তো কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকবে। এবার গাজরের হালুয়া ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না দুধ আর গাজর ভালোভাবে শুকিয়ে আসছে। একটু নেড়েচেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেখে দেব, যাতে গাজরগুলো বেশ ভালোভাবে বয়েল হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। একটু দেখে নেব গাজরগুলো ভালোভাবে বয়েল হলো কিনা, আর একটু নেড়েচেড়ে নেব। মাঝে মাঝে নেড়েচেড়ে না নিলে গাজর আর দুধ কড়াইতে লেগে যেতে পারে। আমি কিছু কাঠবাদাম কুচিয়ে নিয়েছি, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি গাজরের হালুয়ার মধ্যে। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন অথবা ড্রাই ফ্রুটস ছাড়াও গাজরের হালুয়া বানাতে পারেন। একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কারণ গাজরের হালুয়া এখনও অনেকটা পাতলা আছে। বেশ ভালোভাবে রান্না করে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি।
আমি এখানে 250 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, যারা হালকা মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এবার চিনি দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে আরও কিছুটা জল গলে হালুয়াটা পাতলা হয়ে যাবে, সেই জন্য আরও কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম খোয়া ক্ষীর। আপনারা চাইলে খোয়া ক্ষীর নাও দিতে পারেন। খোয়া ক্ষীর দিলে খেতে খুব ভালো হয় গাজরের হালুয়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর হালুয়াটা ভালোভাবে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর এখন যেহেতু রান্নাটা প্রায় শেষের মুহূর্তে, সেজন্য এখন অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কড়াইতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। গাজরের হালুয়া প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হালুয়াটা ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না সমস্ত রসালো ভাব চলে গিয়ে শুকিয়ে আসছে। কারণ গাজরের হালুয়া একটু শুকনো শুকনো হয়, বেশি রসালো ভাব থাকলে খেতে ভালো হবে না। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর দেখুন আমার গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর একদিন হলেও নিজের হাতে এইভাবে গাজরের হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। আমি এখন কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি কাজু আর কিশমিশ উপর দিয়ে একটু সাজিয়ে দেব। কাজু বাদামগুলো আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি। এতে কি হবে, গাজরের হালুয়ার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুট দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।